মাছ মাংস আমরা যতই খাই, কিন্তু ভাতের সাথে একটু ঘন্টর মতো জিনিস না হলে হয় না। তাহলে চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করি কুমড়ো শাকের ঘন্ট। দেখুন, আমি আগে থেকেই সবগুলো সবজি কেটে নিয়েছি। কুমড়ো শাকটাকেও ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি। ডাঁটাগুলো আলাদা করেছি, শাকগুলোকেও আলাদা করে কেটে রেখেছি। মুসুর ডালটাও 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে রেখেছি। এইটাকে আমি পেস্ট করে নেব। তারপরে দেখুন, জিরে, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, এদিকে গাজর, মূলো, বেগুন, আলু সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। এবার আমি একটু তেল দিয়ে দিলাম। মুসুর ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ছোট ছোট করে এগুলোকে বড়া করে নিতে হবে। একটু হালকা করে এগুলো ভেজে নিতে হবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আর একটু সর্ষের তেল দেব। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে আলু, গাজর, মূলো সবগুলো আমি একসাথে ভেজে নেব। একটু ভাজা হলে একটু লবণ, হলুদ দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার জিরে, আদা, লঙ্কা যে পেস্টটা করেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমার কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে আর একটু খানিকটা নাড়িয়ে নেব আমি। এবার বেগুনটা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে রাখবেন বন্ধুরা, এটা আস্তে আস্তে ভাজতে দিতে হবে। আমার হয়ে এলে এবার আমি শাকটাকে দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে দেব। খানিকক্ষণ ঢাকার পর ঢাকাটাকে নামিয়ে দেখুন শাকটা কতটা ছিল, কতটা হয়ে গেছে। সামান্য অল্প পরিমাণ জল দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢেকে ঢেকেই এগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢেকে দেব। তারপরে এই যে ডালের বড়াটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। এদিকে আমি সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু চিনি, ব্যাস ভালো করে নাড়িয়ে নিতে হবে। তরকারিটা ভাতের সাথে যা লাগে আপনার কিছু লাগবেই না। শাক পেয়ে গেলে দেখুন আমার হয়ে গেছে। এবার শেষে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি কুমড়ো শাকের ঘন্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।